নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভিভিড ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের সবাইকার আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি একটি নতুন ধরনের ভ্লগ করতে চলেছি, যেটা হচ্ছে বাই রোড। আমি একটা পুরী ট্রিপ অর্গানাইজ করেছি, তো সেইটাই আর কি আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে হয়তো আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমি বেড়াতে গিয়ে যে সমস্ত ভ্লগগুলো করেছিলাম, মানে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনোভাবেই সেভাবে বাই রোড ট্রিপ করা হয়নি, বা করা হলেও আমি কোনো দিন সেভাবে ভ্লগ করিনি বা নিয়ে আসতে পারিনি। মাঝে আমি কিছুদিন একটু আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। আপনারা হয়তো জানেন না, বা কেউ কেউ হয়তো জানেন, আমার একটা ব্যবসা ছিল দুবাই, সেখানে একটু প্রবলেম হয়েছে, যার জন্য আমি সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন আমি কলকাতায় আছি, বাড়িপুরে বাড়িতে। তো আর সেভাবে কোনো দিন বেরোনো হয়নি। বেরোনো মানে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বিভিন্ন জায়গায় গেছি নর্মালি, যেগুলো বকখালি বলুন, আপনার দীঘা, মন্দারমণি, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় গিয়েছি গাড়ি নিয়ে বাই রোড, কিন্তু কোনোভাবে সে আউট অফ স্টেট যাওয়া হয়নি। তো একটা মনের সুপ্ত বাসনা অনেক দিন ধরে ছিল যে ইন্ডিয়ার বেশ কিছু জায়গা, ভালো ভালো যেগুলো জায়গা আছে সেগুলো ট্রাভেল করবো বাই কার। তো সেটারই একটা শুরুয়াত বলতে পারেন করতে চলেছি। আর ফার্স্ট ট্রিপটা যেটা পুরীতে, আমাদের টোটাল 6 দিনের ট্রিপ থাকবে। 6 দিনের মধ্যে 2 দিন পুরী থাকবো, 2 দিন গোপালপুর থাকবো, আর 2 দিন হচ্ছে আপনার চিলিকাতে থাকবো। তো এইভাবে অর্গানাইজ করা আছে, আপাতত দেখা যাক কী হয়। আর কয়েকটি জিনিস যেটা এসেন্সিয়াল আমার মনে হচ্ছে, যেমন গাড়িটার একটা চেক আপ করে নিয়েছি নর্মাল কোম্পানি থেকে, আর একটা ফার্স্ট এড বক্স নিয়ে নিয়েছি, যেটা অ্যাপোলোতে পাওয়া যায় 500 টাকার মধ্যে। এসেন্সিয়াল মেডিসিনস ওগুলোর মধ্যে থাকে। আর যেটা সবথেকে বড় কাজ, যেটা আমার মনে হয়েছে, মানে প্রয়োজনীয় মনে হয়েছে, সেটা আমি এটা গাড়িতে ড্যাশ ক্যাম ইনস্টল করে নিয়েছি। কারণ এটা আউট অফ স্টেট যাচ্ছি, জানি না কীভাবে কি হতেও পারে, নাও হতে পারে। তো যাই হোক, একটা সেফটি রিজনে আমি একটা ড্যাশ ক্যাম ইনস্টল করে নিয়েছি গাড়িতে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার এই ট্রিপটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কোথায় কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই ট্রিপে আমি আর আমার মেয়ে দুজনে যাচ্ছি। তো আজকেই বেরোবো, মোটামুটি প্ল্যান করে আছে 1টা নাগাদ বেরোবো, রাত্রি 1টা নাগাদ। তার কারণ হচ্ছে সাঁতরাগাছিতে ওই রাতের 9টা, 9:30 থেকে আর প্রায় 12টা 1টা পর্যন্ত ওই লরির যে জ্যামটা থাকে, ওই জ্যামটা অ্যাভয়েড করতে চেয়েছি। তাই এখান থেকে 1টা বেরোবো, ওখানে পৌঁছতে হয়তো 1:30 কি 1:45 হবে। তো সেইভাবে হয়তো জ্যামটা পাবো না আশা করছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে, মানে ভালো লাগে যদি, শেয়ার করবেন, লাইক করবেন। তো চলুন দেখা যাক কতদূর কি সাকসেস হই। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা মাথায় নিয়ে বেরিয়ে পড়ব। আপনারা সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় ঠিক 1:16, আর আমরা রেডি হয়ে গেছি বেরোবার জন্য, গন্তব্যস্থল পুরী। তো আপনাদের সবাইকার আশীর্বাদ নিয়ে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ওয়াইল্ড বিন ক্যাফে বলে একটি ক্যাফের সামনে, যেটি ওড়িশা রাজ্যের মধ্যেই অবস্থিত। আর এর সঙ্গে লাগোয়া রয়েছে জিওর একটি পেট্রোল পাম্প। তো কাল যখন আমরা বেরিয়েছিলাম, রাত্রির 1:10-15 এরকম হবে, তারপর থেকে ফার্স্ট স্টপ আমি এখানেই দাঁড়ালাম। এখানে পৌঁছে গেছি মোটামুটি 6:20-25 এরকম সময়। তো যখন পৌঁছে যাই তখনও এদের সার্ভিসটা ঠিকঠাক মতো চালু হয়নি, তাই একটু ওয়েট করেই একটু কফি, কিছু স্ন্যাক্স আমরা খেলাম। আর গাড়িতেও রিফুয়েল করা ছিল,
তো এখানকার পেট্রোল পাম্পেও আমি রিফুয়েল করালাম। তো একটা জিনিস দেখলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে পার লিটার পেট্রোলে এখানে প্রায় 5 টাকা 20 কি 25 পয়সা এরকম কম আছে। তো আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম যখন আমি তো বলেছি পেট্রোল, দেখেছিও পেট্রোল, যখন দামটা দেখলাম আমি হঠাৎ করে একটু ভয় পেয়ে গেছিলাম যে ভুল করে ডিজেল দিয়ে দিল না তো। তারপর দেখলাম যে না, পেট্রোলই আছে, এখানে প্রাইসটা কম, ডিজেলের প্রাইস আরও কম। তো যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে আমাদের গাড়িও রিফুয়েল করে নিয়েছি আর নিজেদেরও একটু এনার্জি গেইন করে নিয়েছি। তো চলুন, রাস্তায় যেতে যেতে কিছু ভিডিও শেয়ার করব, আশা করছি ভালো লাগবে, সাথে থাকবেন। জয় জগন্নাথ। একটা ভুল হয়ে গেছে, ভুল ঠিক না, অ্যাকচুয়ালি আমি রাত্রে আর কোনো ভিডিও রেকর্ড করিনি আলাদাভাবে। আমি ভেবেছিলাম যে আমার ড্যাশ ক্যামে যে ভিডিও রেকর্ড হচ্ছে ওইখান থেকেই ট্রান্সফার করব, কিন্তু কোনো টেকনিক্যাল কারণ হোক বা যে কোনো কারণেই হোক আমার এই ভিডিওগুলো সাপোর্ট করছে না। তো আমি খুবই দুঃখিত। আমি রাতের অনেক কিছু অভিজ্ঞতা আমি কালকের রাত্রে এক্সপিরিয়েন্স করেছি, যেগুলো দেখালে হয়তো খুবই ভালো হতো। তার মধ্যে ভালো খারাপ দুরকমই আছে। এক তো কিছু জায়গায় কিছুটা কয়েক কিলোমিটার বেশ ফগি ওয়েদার ছিল, আর একটা যেটা একটি ট্রাকে করে কিছু মেশিন নিয়ে যাচ্ছিল নাকি আমি বুঝতে পারলাম না। তো সেই ট্রাকটি তো মোটামুটি তার মেশিন ট্রাকের থেকে অনেকটাই বাইরে ছিল এবং সাইডে যেসব লরি দাঁড়িয়েছিল তাদেরকে ভাঙতে ভাঙতে যাচ্ছে। তো যাই হোক, এইসব কিছু এক্সপিরিয়েন্স আমি করলাম, কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওটা, কারণ কোনোভাবেই আমি এই ভিডিও সাপোর্ট করছে না। তো সেই জন্য আমি আলাদাভাবে যখন ভালো ভালো মুহূর্তগুলো কিছু ক্যামেরা বন্দি করছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে পুরীর অনেকটাই কাছে চলে এলাম। আমাদের কলকাতাকে অনেক দূরে ফেলে রাস্তার দুধারে সবুজ আর দূরে ছোট্ট পাহাড় আমাদের মন কেড়ে নিয়েছে। সত্যি বলতে এমন রাস্তায় ড্রাইভ করাটাও অনেক ভাগ্যের ব্যাপার। কলকাতার জনবহুল এলাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে এমন নজরকাড়া চারিপাশ
আমাদের জার্নির সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিয়েছে। এমন রাস্তায় ড্রাইভ করতে কার না ভালো লাগে বলুন? আমাদের কোনো তাড়াহুড়ো নেই। এই সুন্দর রাস্তার প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করতে করতে চলেছি। এতে কি বলুন তো, দুটো উপকার হয় বলে আমার মনে হয়। এক, দীর্ঘ যে এই জার্নি তার যে একটা ক্লান্তি সেটা খুব একটা মনে হয় না, মানে কি বলবো, সেটা অনেকটা ভুলে থাকা যায়। আর আরেকটি হচ্ছে যে রাস্তায় যে কন্টিনিউয়াস ড্রাইভ করার যে একটা ঝুঁকি, যে তাড়াহুড়ো করে ড্রাইভ করা, রেকলেস ড্রাইভের যে একটা ঝুঁকি, সেটা অনেকটা কম হয়ে যায়। তাই চারিপাশের সৌন্দর্যটা উপভোগ করেই আমরা চলতে থাকলাম পুরীর উদ্দেশ্যে। পুরী যাওয়ার রাস্তায় আমি কয়েকটা জিনিস উপলব্ধি করলাম, যে এখানের হাইওয়ে ক্রসিংগুলোতে কোনো সিগন্যালিং সিস্টেম নেই। ম্যাক্সিমাম বলতে আপনি 90% বলতে পারেন, কি 100%ও বলতে পারবেন। আমার তো চোখে সেভাবে পড়লো না। যে কোনো হাইওয়ে ক্রসিংয়ে দেখলাম বা এমনি রাস্তার ক্রসিংগুলোতেও কোনো সিগন্যালিং সিস্টেম নেই। এমনকি বেশিরভাগ জায়গাতে ট্রাফিক পুলিশও নেই যারা কন্ট্রোল করবে। তাই যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, একটু সেফলি ড্রাইভ করতে হবে আপনাদের। পুরী যাওয়ার পথে আমরা এই শেষ টোলটি পার করলাম। সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ। সকালের মিষ্টি রোদের আলোতে আকাশের সাদা মেঘগুলোকে আলাদাভাবেই সাজিয়ে দিয়েছে, যারা আমাদের পথের সাথী হয়ে সহযাত্রীর মতো আমাদের পাশে পাশে চলেছে।
অবশেষে সেই লেফট টার্ন, বহু প্রতীক্ষিত সেই দৃশ্য, পুরীর সমুদ্র আমাদের চোখের সামনে। উফ, কি যে ফিলিংস হচ্ছিল, কি আনন্দ যেটা হচ্ছিল সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। একদিকে এক রাশ নীল জলরাশি আর আরেকদিকে মসৃণ কালো রাস্তা, সেখানে আমি ড্রাইভ করে চলেছি। পুরী সমুদ্র, ফাইনালি আমরা পুরী চলে এসেছি। এখানে তো নীল জল। হ্যাঁ, অতটা নোংরা নয়। পুরীর সমুদ্রের জল দেখে সারা দিনের ক্লান্তি, কাল রাত থেকে যে ড্রাইভ করছি সেই যে ক্লান্তি কোথায় যে ভ্যানিশ হয়ে গেল তা নিজেরাই বুঝতে পারলাম না। কি যে শান্তি, কি যে আনন্দ বলে বোঝানো যাবে না। অসম্ভব সুন্দর এই রাস্তাটি। আমাদের হোটেলটাও মেরিন ড্রাইভ রোডের ওপরে। হোটেলটা স্বর্গদ্বারের আরেকটু কাছে, মানে স্বর্গদ্বারের কাছে। তবে এই জায়গাটিও বেশ ভালো। পরে যদি আবার কখনো পুরী আসি, এই জায়গায় কোনো একটা হোটেলে থাকার ইচ্ছা রইল। রাত 1টাতে বেরিয়ে 11:30টার সময় সমুদ্র দেখতে পেলাম। এটা পুরীর লাইট হাউস, যেটা আমরা পার করলাম এই সবে। আর এখান থেকে আর হয়তো 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটারের মধ্যেই আমাদের হোটেলটি অবস্থিত। আমাদের এইখানেই হোটেল। হ্যাঁ, এই আমার মনে হচ্ছে ওই হোটেলটা, যার পরে সাদা কাপড় করছে না, আরো আগে। হ্যাঁ, 850 মিটার মিটার। হোটেল লক্ষ্মী জয় নাকি, তাই একটু আগে। হোটেল নীলাদ্রি। তো যাই হোক, অবশেষে আমরা হোটেলের সামনে এসে পৌঁছালাম। আমাদের হোটেলের নাম ছিল দ্য ল্যারিকা। তো চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে একটু রেস্ট নেব, কারণ কাল রাত থেকে ঘুম নেই। তো একটু রেস্ট নিয়ে বিকালের দিকে ঘুরতে বেরোবো, আর আপনাদের সঙ্গে পুরী ঘোরার অভিজ্ঞতাও শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে পুরী ঘোরার অভিজ্ঞতা সেটা আমি নেক্সট এপিসোডে শেয়ার করব, বিভিন্ন জায়গায় যেগুলো আমরা যাব ঘুরবো।
আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। এখনকার মতো টাটা, আবার দেখা হবে পরের এপিসোডে।